আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন, বান্দা এত মাখলুক 18,000 মাখলুক সৃষ্টি করেছিলাম, বড় বড় তিমিগুলো কত বড় ছিল, উটগুলো কত বড় ছিল, জিরাফগুলো কত বড় ছিল, তারপরে এরকমের হাতিগুলো কত বড় ছিল, বড় বড় অ্যানাকোন্ডা, বড় বড় সাপ ছিল, সিংহ ছিল, কুমির ছিল, জলহস্তি ছিল। ও তোমাদের সে ওজনে অনেক গুণে অসংখ্য গুণে বড় বড় মাখলুক সৃষ্টি করেছিলাম। তাদেরকে কিন্তু আমি প্রতিনিধিত্ব দেই নাই, প্রতিনিধিত্ব আদায় করার জন্য পাঠাই নাই, তোমাদেরকে পাঠিয়েছিলাম আমার জন্য। কি প্রতিনিধিত্ব তোমরা করেছো বলো? এখন বান্দা যদি এই প্রতিনিধিত্ব করতে চায় তাহলে আল্লাহর গাইডলাইন হলো কোরআনুল কারীম, আল্লাহর সাজেশন হলো কোরআনুল কারীম। এটা আমাকে জানতে হবে, এইটা জানবো, এর মাধ্যমে আমি নিজে প্রতিনিধি হইয়া জমিনের মধ্যে প্রতিনিধিত্ব করব। কোরআন শিখতে হবে, কারণ কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার মানুষের জন্য হেদায়েত, কল্যাণ। এটা জাহান্নামের রাস্তা থেকে ফিরাবে, জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। আবার এই কোরআনকে যারা উল্টা বুঝবে তাদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের দ্বারা কেউ হেদায়েত পাবে, আবার এই কোরআনের দ্বারাই কেউ পথভ্রষ্ট হয়ে যাবে। এ কথা কার? কেমনে পথভ্রষ্ট হবে আর কেমনে হেদায়েত পাবে? কোরআনের মধ্যে বলা হয়েছে রমজান মাসে রোজা ছিল 30টা, রমজান মাস ব্যাপী রোজা। এখন আপনি কোরআনের মধ্যে খুঁজে পাইলেন রোজা হলো 10টা। এই 10টা নিয়ে যদি পড়ে থাকেন, কারোর কাছে ব্যাখ্যা বিশ্লেষণ না জিজ্ঞাসা করেন, না জান, নিজেই পণ্ডিত মনে করে থাকেন, তাহলে গোমরাহির জন্য এতটুকুই যথেষ্ট যে আপনি আল্লাহর বিধানকে অস্বীকার করছেন। আপনি কোরআন থেকেই বুঝছেন যে এখানে স্পষ্ট 10টার কথা আছে, 10টার কথা আছে। সেটা হলো হজের বিষয়ে, হজ সংক্রান্ত। হজের ত্রুটি হয়ে গেলে, কমি কমা হয়ে গেলে ওইখানে 3টা রাখবে, দেশে এসে 7টা রোজা পড়াবে, মোট 10টা রোজা দিয়ে হজের যে ত্রুটিগুলো হয় সেগুলো পূর্ণ করবে। প্রত্যেক ফরজ ইবাদতের আশেপাশে সুন্নত নফল আছে না নাই? আছে। কেন? এই যে রমজানের পরে যে আমরা 6টা রোজা রাখছি, এরা যা কি ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল রোজা? কেন? ফরজের ঘাটতি পুরা করার জন্য এই নফল রোজা। ফরজ সালাতের পরে নফল সালাত, এটা হলো ফরজের ঘাটতি পুরা করার জন্য। তো আল্লাহ তাআলা প্রত্যেক ইবাদতের আশেপাশে কিছু সুন্নত নফল রেখে দিয়েছেন, হজেরও তাই। কিন্তু আপনি যদি একই কোরআন থেকে রমজানের রোজা 30টা খুঁজে না পাইয়া ওই 10টাকে ধরে নেন আর অন্যদেরকে ভুল ধরে বেড়ান যে এতদিন যারা আমাদের বলছে, বুঝাইছে, ভুল বুঝাইছে, তাহলে নিঃসন্দেহে সে কিসের মধ্যে আছে? গোমরাহির মধ্যে আছে। সে বোঝে নাই, ওই সক্ষমতা তার নাই। আল্লাহ তাআলা বলেন, ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআনের দ্বারা অধিকাংশ মানুষ গোমরাহ হয়ে যাবে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অধিকাংশ মানুষ এই কোরআন সঠিক বোঝার দ্বারা তারা হেদায়েতের উপরে উঠবে। আর কোরআন কারোর জন্য হেদায়েতের কারণ, কারোর জন্য গোমরাহির কারণ। যারা সঠিক বুঝবে তাদের জন্য হেদায়েত, যারা ভুল বুঝে গোমরাহ পথে চলবে তাদের জন্য গোমরাহির কারণ। তাহলে কোরআন শেখার জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, সর্বপ্রথম যে আয়াত নাজিল হলো, সর্বপ্রথম যে আয়াত নাজিল হলো সে আয়াত কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে বলা হয়েছে, এখানে বলা হয় নাই প্রথমে যে নবী তোমার জন্য আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত বা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এরকমের অন্যান্য কোনো বিধানের কথা বলা হয়নি। সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে সেই আয়াতের ভিতরে নির্দেশ হলো, নবী তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি ওই স্রষ্টার নামে পড়ো যে স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছেন, তার নামে পড়ো। এই যে পড়া, তো কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন প্রথম শব্দই হলো পড়তে থাকো, তোমার রবের নামে পড়তে থাকো। দুর্ভাগ্য আমাদের, এই কোরআন পুরোটা পড়ার পরে আমরা নিজেরা পড়ি না, অন্যটা নিয়ে আসি, কিন্তু কোরআন যে পড়তে হবে, বুঝতে হবে। আর আমি যদি কোরআন না পড়ি, না বুঝি, তো কেমনে প্রতিনিধিত্ব করব, কেমনে সমাজ চালাইবো, কেমনে দেশ চালাইবো? প্রত্যেককে কোরআন বোঝা, কোরআন পড়া, কোরআন আমল করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর এবং নারী, প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন, ইলম শব্দের অর্থ হলো জ্ঞান, আর দ্বীন শব্দের অর্থ হলো শরিয়াত, ধর্ম। ধর্মীয় জ্ঞান শিক্ষা করা ফরজ। যারা ধর্মীয় জ্ঞান শেখে নাই, বড় বড় ডক্টরেট অর্জন করেছে, লয়ার হয়েছে, বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছে, এরা কি জ্ঞানী নয়?
এদেরকে বলা হয় বুদ্ধিমান। এরা দুনিয়ার ব্যাপারে খুব বোঝে, কিন্তু আখিরাতের ব্যাপারে এরা অজ্ঞ। আর যারা ইলমে নূর শিখেছে, আল ইলমু নূরুম মিন ইলাহি, ইলম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর। ইলম দুই রকমের, ইলমে নববী আর ইলমে ওহী। ইলমে ওহী হলো কোরআন, ইলমে নববী হলো হাদিস। কোরআন এবং হাদিসের সমন্বয়ে যাদের জ্ঞান নাই তাদেরকে বলা হয় অজ্ঞ, যাদের জ্ঞান আছে তাদেরকে বলা হয় আলেম, জ্ঞানী, দ্বীনের জ্ঞানী, আলেম, ধর্মীয় নেতা। আর যাদের এই সংক্রান্ত জ্ঞান নাই, দুনিয়ার অন্য অন্য সমস্ত জ্ঞান তাদের মধ্যে ভরা, তারা দ্বীনি ইলম শিখে নাই, তারা দুনিয়ার ইলম শিখে বড় বুদ্ধিমান হয়েছে, তাদেরকে বলা হয় বুদ্ধিমান। দুনিয়ার জ্ঞানী তারা, আখিরাতের জ্ঞানী নয়। কেন? ওর ওযুর ফরজ জিজ্ঞাসা করেন পারবে না, সূরা ফাতিহা জিজ্ঞাসা করেন 7 আয়াতে 14 জায়গায় ভুল করবে, এরকম আছে না নাই? আল্লাহু আকবার। এই জন্য ভাই, আল্লাহ তাআলা যেহেতু মানুষ হিসাবে আমাকে নির্বাচিত করে দুনিয়াতে পাঠালেন প্রতিনিধিত্ব করার জন্য, আমি প্রতিনিধি কি দিয়ে প্রতিনিধিত্ব করব? আল্লাহর কালাম দিয়ে দিয়ে প্রতিনিধিত্ব করতে হবে। তাহলে বুঝতেও হবে, পড়তেও হবে, শিখতেও হবে, আমলও করতে হবে, এর বিকল্প নাই। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরআন শিখা প্রত্যেক নর এবং নারীর জন্য ফরজ। আমরা এখানে যারা আছি অনেকেই শিখেছি, যারা শিখতে পারি নাই তারা দ্রুত শিখে নেব, যে করে হোক, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে হোক, কোনো জায়গায় আলাদা শ্রম দিয়ে হোক, কোরআন শিখে নেব। কোরআন শিখা ছাড়া কিন্তু ভাই আমি আমার নিজের পথও পাবো না। হাদিসের মধ্যে আছে, মান লাইসা ফি জাওফিহি মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যার ভিতরে কোরআন নাই তার দিল, তার দেহটা হলো বিরান ঘরের ন্যায়, শূন্য ঘরের ন্যায়। কোরআনকে বলা হয়েছে আলো। এই আলো যার ভিতরে নাই, যেখানে আলো নাই সেখানে অন্ধকার, যেখানে আলো নাই সেখানে অন্ধকার। তাহলে অন্ধকার দূর করার জন্য কোরআন দরকার, আমার দেহকে পরিচ্ছন্ন করার জন্য কোরআন দরকার। অন্য একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদা ইযা আসাবাহুল মা, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, ক্বালা কাসরাতু যিকরুল মাউতি ওয়া তিলাওয়াতুল কোরআন। নবীজি বলেন, নিশ্চয়ই মানুষের দিলের মধ্যে ঝং ধরে যায়, মানুষের দিলের মধ্যে মরিচা পড়ে যায়, যেমনই ভাবে লোহার সঙ্গে ইদা আসাবাহুল মা, যখন লোহার সঙ্গে পানির সংমিশ্রণ হয়, পানির সংস্পর্শ হয়, লোহা যখন পানির সংস্পর্শে আসে এই লোহার মধ্যে ঝং ধরে যায়। লোহার জন্য পানি হলো কবিরা গুনাহ, লোহার জন্য পানি। আমাদের যেমন যেন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি, বড় গুনাহ হয়ে যায়, তো লোহার জন্য পানি কিন্তু একই সিস্টেম। তো যখন পানির সাথে লোহার সংমিশ্রণ হয়ে যায়, অল্প দিনের মধ্যে ঝং ধরা শুরু হয়, অর্থাৎ লোহার মধ্যে নোকসানি, লোহার মধ্যে রোগ শোক ঢুকে যায়। কথা ঠিক কিনা? লোহার মধ্যে জীবাণু ঢুকে যায়। আল্লাহ রাসূল বললেন, তদ্রূপ ভাবে মানুষের দিলের মধ্যেও ঝং ধরে যায়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, লোহার মধ্যে ঝং ধরলে সেই ঝং ছুটানোর জন্য আগুনে পুড়াইয়া পিটাইয়া ছুটাইতে হয়, মানুষের দিলের মধ্যে যদি ঝং ধরে যায় সেই ঝং দূর করার উপায় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আমল বলিয়ে দিলেন, কাসরাতু যিকরুল মাউতি ওয়া তিলাওয়াতিল কোরআন। এক নাম্বার আমল হলো বেশি বেশি মৌতের কথা স্মরণ করা। একজন মানুষ যদি নীরবে নিভৃতে একেবারে নির্জনে একা একই লাইটটা বন্ধ করে দিয়ে চিন্তা করে, এখন তো আমি ইচ্ছা মতো লাইট বন্ধ করলাম, ইচ্ছা করলে উঠে যেতে পারবো, কিন্তু এমন এক পরিবেশ আর মুহূর্ত আসবে, এমন এক ঘরের মধ্যে আমাকে নির্জন ঘরের মধ্যে একা একই থাকতে হবে, যেখানে না থাকবে কোনো লাইটের ব্যবস্থা, না থাকবে কোনো বিছানার ব্যবস্থা, না থাকবে কোনো ফ্যানের ব্যবস্থা, আরামদায়ক কোনো কিছুই থাকবে না, আমাকে একা একা শুয়ে থাকতে হবে অন্ধকারের মধ্যে। এতটুকু যদি চিন্তা করে, নবীজি বলেন কাসরাতু যিকরুল মাউত, বেশি বেশি মৌতের কথা স্মরণ করা। কোনো মানুষ যদি প্রত্যেক দিন কমাস কম একবারও মৌতের কথা স্মরণ করে, সপ্তাহে 7 দিন, মাসে হবে 30 দিন, এই ব্যক্তির অন্তর থেকে জং এমনে এমনে দূর হয়ে যাবে। লোহার জং হলো, দেখা যায় মরিচা হলে ফুলে গেছে, ফেটে গেছে,
মানুষের দিলের ভিতরের জং, এটা ওই মরিচা পড়া জং না, এই জং হলো দুনিয়ার লোভ আর লালসা। একজন মানুষ যখন মৌতের কথা বারবার স্মরণ করবে, তার দিলের ভিতর থেকে দুনিয়া নামের মহব্বত আর ভালোবাসা বের হয়ে যাবে। নবীজি বলেন, এই কোরআনের তেলাওয়াত আর মৌতের স্মরণ হলো মানুষের দিল পরিষ্কার করার রেত। ঘষে না, লোহার উপরে রেত দিয়ে ঘষে না পরিষ্কার করার জন্য? তো মানুষের দিলের ভিতরে যে ঝং ধরে, এই ঝং হলো দুনিয়ার লোভ লালসা মহাব্বত। এটা বের করার জন্য দুইটা আমল, মৌতের কথা বেশি স্মরণ করতে হবে আর বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত। যে যত কোরআনের তেলাওয়াত করবে তার দিল তত দুনিয়া থেকে বিমুখ হবে, দুনিয়ার লোভ লালসা থেকে ফিরে থাকবে। শুধু তেলাওয়াত করলেই হবে না, বুঝতে হবে যে আমার রব আমার জন্য কি বলেছে, এখানে কি বলেছেন। এটা যখন পড়বে আর ওই বাংলাগুলো পড়তে পড়তে যাবে, কিছু না হলেও কিছু না কিছু তার মধ্যে পরিবর্তন আসবে, অনুশোচনা আসবে, তার মধ্যে বেদনা আসবে, অনুতপ্ত হবে সে যে হ্যাঁ, আমার জন্য কি নির্দেশ আছে আর আমি করতেছি। দুর্ভাগ্য, সেই কোরআন আমাদের ভিতরে নাই। যে কোরআনের দ্বারা অন্তরের মরিচা দূর হয়, যে মৌতের স্মরণ দ্বারা আমাদের দিল থেকে মরিচা দূর হয়, মৌতের স্মরণ মানে আমাদের চলন বলন কথাবার্তা এমন যে আমরা যেন চিরদিনের জন্য লাইসেন্স প্রাপ্ত হয়ে আসছি, আর এখান থেকে যেতে হবে না, ভাবসাব এমন। আসলে মৌত যে আমার নাকের ডগায়, মুহূর্তের মধ্যে মৌত হয়ে যেতে পারে, কেউ বুঝতেই পারবে না, সেকেন্ডের ভিতরে বলার সুযোগ নাই।